আপনারা যারা দেখতে পাচ্ছেন আমরা অবস্থান করছি সরিষা মাঠ থেকে সরাসরি এভাবে সরিষা ফুল থেকে মধু আহরণ করছে মৌমাছি। সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে এরপরে সেগুলো বক্সে রাখছে, যেটা আমরা এখানে দেখাচ্ছি। ভাই একটা ফ্রেম দেবেন আমাকে, এই ফ্রেমটা দিলেই হচ্ছে, যেখানে একটা দিলেই হচ্ছে আমার কাছে। এই ফ্রেমে মূলত মধুগুলো সংগ্রহ করা হয়, যেগুলো আপনারা জি হ্যাঁ ওটা দেখেন, ভালো একটা ফ্রেম দিলেই হচ্ছে। ও মাশাআল্লাহ, এটা তো অনেক ক্যাপিং ফুল। হ্যাঁ, এই যেটা ফ্রেম দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটা হচ্ছে আপনার পুরো ক্যাপিং করা। ক্যাপিং এর মিনিং হচ্ছে মধু পুষ্ট হয়ে গেলে সেটা ক্যাপিং করা হয়। অর্থাৎ এই মধু মূলত ক্যাপিং হয়েছে সরিষার মধু, এবং সেটা পুষ্ট হওয়ার কারণে ক্যাপিং হয়েছে। তো এটা আমি যতটুকু ওজন দেখতে পাচ্ছি তা প্রায় 1 থেকে 1.5 কেজি, টোটাল 2 কেজি প্লাস ওজন এটা হচ্ছে মধু আছে আলহামদুলিল্লাহ। তো এভাবেই আমাদের মধুগুলো ফ্রেমের মধ্যে মৌমাছি রাখে, বক্স আবদ্ধ করে ফ্রেমের মধ্যে রাখে। এবার এখান থেকে ঝাড়ার পরে অর্থাৎ এই ফ্রেমগুলো আবার ক্যারেট করে নিয়ে আমরা মধু হারভেস্ট করি। আমাদের যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে মধু হারভেস্ট করা হচ্ছে। তো এই টোটালি হচ্ছে আমাদের মধু প্রক্রিয়া। সুতরাং আপনারা যারা আমাদের কাছ থেকে সরিষার মধু নিতে চান অথবা ক্রিম হানি নিতে চান, যে কোনো একটা মধু, ক্রিম হানি বা সরিষার মধু দুটাই এক, যে মধুই আপনারা নিতে চান আমরা আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, সেটা যোগাযোগ করতে পারেন। আজকে তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।